18 এপ্রিল 2001 রাতের আঁধার ঘনিয়ে এসেছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্ত যেন নিস্তব্ধ এক প্রান্তর। কিন্তু এই নীরবতার আড়ালে ঘটে চলেছে ইতিহাসের এক দুর্ধর্ষ অধ্যায়। অন্ধকারের চাদর সরিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি দল গোপনে প্রবেশ করে বাংলাদেশের মাটিতে। তাদের উদ্দেশ্য ভয়ানক। কয়েকদিন ধরেই সীমান্তে উত্তেজনা চলছে। ছোটলোক বাংলাদেশিদেরকে একটা শিক্ষা না দিলে নয়। পিচ্ছি একটা দেশ হয়ে ওরা আবার চোখ রাঙায় কি করে? চোখটা তাই গেড়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে ঘরবাড়ি, ফেলতে হবে লাশ, জায়গাটাকে শ্মশান বানাতে হবে রাতের আধারে। কিন্তু তারা জানতো না এই ছোট্ট দেশের মাটিতে লুকিয়ে আছে সাহসের এমন এক আগুন যা তাদের সকল পরিকল্পনাকে পুড়িয়ে ছাই করে দেবে। প্রিয় দর্শক, আজ যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরব, এটি শুধুই একটি যুদ্ধের নয়, এটি একটি দেশের আত্মমর্যাদা রক্ষার, এক টুকরো মাটির জন্য প্রাণ দিতে প্রস্তুত কিছু সাহসী বাঙালির গল্প। ঘটনাটি আজ থেকে প্রায় 23 বছর আগে 2001 সালের কুড়িগ্রামের রৌমারীতে মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয়েছিল বিডিআর এবং বিএসএফ। বিনা উস্কানিতে ভারতের সীমান্তরক্ষীরা বাংলাদেশে ঢুকে আক্রমণ করেছিল, আর তাদের সমুচিত জবাব দিয়েছিল বিডিআর। 300 বিএসএফকে রুখে দিয়েছিল বিডিআরের জনা কয়েক সেনা অফিসার সহ মোট 16 জন সেনার লাশ পেছনে ফেলে সেদিন পালিয়ে গিয়েছিল ভারতীয় সেনারা। রচিত হয়েছিল বিডিআর এর বীরত্বগাথা। বড়াইগ্রাম যুদ্ধ নামে যে ঘটনাটি লিপিবদ্ধ আছে ইতিহাসে। ঘটনার সূত্রপাত 1971 সালেই। স্বাধীনতার পর থেকেই সিলেটের পাদুয়া সীমান্তে বিএসএফ এর নানা বেআইনি কর্মকাণ্ড বাংলাদেশকে প্রতিনিয়ত উত্তেজিত করছিল। 2001 সালে সেই উত্তেজনা চরমে পৌঁছায় যখন বিএসএফ বেআইনিভাবে পাদুয়া সীমান্তে রাস্তা নির্মাণের চেষ্টা চালায়। বাংলাদেশ বারংবার নিষেধ করার পরেও থামেনি ভারত। নিষেধাজ্ঞায় কাজ না হওয়ায় পাদুয়া সীমান্তে নিজেদের অবস্থান সুদৃঢ় করে বিডিআর। বিএসএফ তখন একটি বিপজ্জনক পরিকল্পনা করে, যার লক্ষ্য ছিল বাংলাদেশের সীমান্তে ঢুকে তাদের শিক্ষা দেওয়া। বড়াইমারি বিডিআর ক্যাম্পে তখন দায়িত্বে ছিলেন মাত্র 11 জন সৈনিক। তাদের মধ্যে ছিলেন নায়েব সুবেদার আবদুল্লাহ, হাবিলদার নজরুল ইসলাম, লেন্স নায়ক ফজলুল হক সহ আরও 8 জন সাহসী যোদ্ধা। তারা হয়তো জানতেন না সামনে আসছে এক ভয়ঙ্কর রাত। 18 এপ্রিল 2001 ভোর 4টার দিকে গ্রামের এক তরুণ এসে খবর দেয় শত শত বিএসএফ সৈন্য সীমান্তের কাঁটাদার পেরিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছে। এই খবর পেয়ে হাবিলদার নজরুল ইসলাম সঙ্গে সঙ্গে সব সৈন্যদের প্রস্তুত থাকার নির্দেশ দেন। তারা জানতেন শত্রুর সংখ্যা অনেক বেশি, কিন্তু নিজেদের মাটির জন্য লড়াইয়ে পিছিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। ভোর 5টা বাজে। আকাশের সূর্য তখনও ওঠেনি। 3 শতাধিক বিএসএফ সৈন্য 3 দিক থেকে বড়াইবাড়ি ক্যাম্প ঘিরে ফেলে। প্রথমে তারা নিশ্চিত ছিল খুব সহজেই এই ছোট্ট ক্যাম্পটি দখল করে ফেলা যাবে। কিন্তু হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে বিডিআর সৈন্যরা চারপাশের বাংকার থেকে অ্যাম্বুশ করে শত্রুকে প্রতিহত করার জন্য প্রস্তুত হয়ে যান। বিএসএফ সৈন্যরা যখন বৃষ্টির মতো গুলি ছুড়তে শুরু করে, বাংলাদেশের সৈন্যরাও পাল্টা আঘাত হানে। মেশিনগানের গর্জন, বুলেটের ঝড় আর সাহসী হৃদয়ের ধ্বনি যেন একাকার হয়ে যায়। বিএসএফ ভাবেনি যে তাদের সামনে এমন দুর্ধর্ষ প্রতিরোধ আসবে। এই প্রথমবার তাদের মনের ভেতর শঙ্কার কালো ছায়া নেমে আসে। এক পর্যায়ে বিএসএফ এর গুলিতে লেন্স নায়ক ওহিদুজ্জামান শহীদ হন। কিন্তু তার মৃত্যু যেন আরও শক্তি যোগায় সহযোদ্ধাদের মধ্যে। এই মুহূর্তে জীবনের ভয় তাদের জন্য গুরুত্বহীন হয়ে পড়ে। নিজেদের মাটির প্রতিটি কণা রক্ষার জন্য তারা লড়াই চালিয়ে যেতে থাকে। চলতে থাকে মুখোমুখি যুদ্ধ। ভুলেই গেলেন যে মাত্র 10 জন মিলে যুদ্ধ করছেন 250 থেকে 300 ভারতীয় সেনার বিরুদ্ধে। বিডিআর সৈনিকদের আক্রমণের তীব্রতায় বিএসএফ বেসামাল হয়ে পড়ে। সে সময় পাশের হিজলমারি ক্যাম্প থেকে আরও 6 জন বিডিআর সৈন্য এসে যোগ দেয় লড়াইয়ে। এই নতুন সৈন্যদের যুক্ত হওয়ার পর আক্রমণের ধার আরও বেড়ে যায়। বিএসএফ সৈন্যরা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়, কিন্তু তাদের পিছু হটার সময় বিডিআরের ব্রাশ ফায়ারে একের পর এক লাশ পড়ে যেতে থাকে। যুদ্ধ শেষে বিএসএফ এর সেনারা তাদের 16 জন সহযোদ্ধার লাশ পেছনে ফেলে পালিয়ে যায়। তারা শিখে গেল যে সংখ্যার দিক থেকে বড় হলেও সাহসিকতার সামনে তারা দুর্বল। কিন্তু এই সাহসিকতার মূল্য বিডিআরকে দিতে হয়েছিল লেন্স নায়ক ওহিদুজ্জামান সহ আরও 2 জন সৈনিক শহীদের মধ্য দিয়ে। 23 বছর পরেও বড়াইবাড়ির সেই রাতের কথা গ্রামের মানুষ ভুলতে পারেনি। এই যুদ্ধ শুধু বড়াইমারি গ্রামের ইতিহাস নয়, পুরো বাংলাদেশের ইতিহাসে এক অমর গৌরবগাথা ইতিহাস হিসেবে রয়ে গেছে।
তরুণ প্রজন্মের কাছে এটি শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি অনুপ্রেরণা যা আমাদের শেখায় দেশপ্রেম আর আত্মত্যাগের মাধ্যমে বড় বড় শত্রুকে পরাজিত করা যায়। বিএসএফের আধুনিক অস্ত্রের সামনেও বিডিআরের সৈনিকদের কাছে ছিল অসীম সাহস, যা তাদের শক্তিকে হার মানায়। বড়াইবাড়ির এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে দেশকে ভালোবাসলে কোনো বাধাই অজয় নয়। সাহস আর দৃঢ় প্রত্যয় থাকলে যে কোনো প্রতিপক্ষকেই পরাজিত করা সম্ভব। তরুণদের জন্য এই গল্পটি এক উদাহরণ যা তাদের মনে সাহসের প্রদীপ জ্বালিয়ে রাখবে চিরকাল। সেই প্রদীপের আলোয় আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, সাহসের সঙ্গে এক নতুন ভোরের প্রতীক্ষায়।